আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের পাইথন ফর ডাটা অ্যানালাইসিস কোর্সের আমাদের লেকচার 0 আমরা আজকে শুরু করব ইনশাআল্লাহ। তো আমি কেন এটাকে লেকচার 0 বলতেছি, কারণ এখানে আমরা আমাদের প্রোগ্রামিং করার জন্য বা আমাদের যা যা কম্পিউটার বেসিক দরকার আমার প্রোগ্রামিং করার জন্য, তো আমি সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু এটা একদম প্রোগ্রামিং এর একদম কোরে গিয়ে পড়ে না, সেজন্য আমি এটার নাম দিচ্ছি লেকচার 0। এবং আমরা এরপর জানুয়ারি 3 তারিখ থেকে ইনশাআল্লাহ শুরু হবে লেকচার 1 থেকে শুরু করে লেকচার 2 3 এরকম চলবে, মানে কোর পাইথন শুরু হবে। তো এই লেকচার 0টা আমি মনে করি অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আমরা এখানে আসলে অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা কম্পিউটার ভিত্তিক আলোচনা। মানে যেটা আমি এজ এ ছোটখাটো প্রোগ্রামার আমি মনে করি, মানে আমি যদি আগে জানতাম আমার প্রোগ্রামিং জার্নিটা আরো বেশি ইজি হইতো। এটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমার প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, গুই, GUI, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। অর্থাৎ এই যে ধরো আমার এখানে এখানে কি লেখা আছে, আমি যখন এখানে ক্লিক করতেছি এই যে এখানে ওয়াইফাই বাটনে, তখন আমার এখানে একটা কি আসছে, একটা এরকম একটা ফ্লোটিং উইন্ডো আসছে। এটা একটা উইন্ডো আসছে, তো যেখানে এখানে লেখা আছে ব্লুটুথ কানেক্টেড আছে, ওয়াইফাই লেখা আছে, তো এগুলো হচ্ছে হলো সব অ্যানিমেশন। মানে এই যে ওয়াইফাই লেখা আছে, আমি যখন ওয়াইফাই ক্লিক করব তখন আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে যাবে। অর্থাৎ এই ওয়াইফাই কানেক্ট হবে কি হবে না, এটার এটার বিহাইন্ড দ্য সিনের মধ্যে একটা প্রোগ্রাম লেখা আছে। ঠিক আছে, বাট আমরা যেহেতু ওই প্রোগ্রামটা পরে ক্লিক করতে পারবো না, আমরা নর্মাল ইউজারের জন্য আমরা কি করি, মানে ওয়াইফাইটা ক্লিক করলে ওয়াইফাইটা আমাদের কি হয়ে যায়, কানেক্ট হয়ে যায়। তো এই যে উপরে আমরা ভিতরে প্রোগ্রামটা না ইউজ করে উপরে জাস্ট একটা অ্যানিমেশন আকারে আমরা বলতেছি ওয়াইফাই কানেক্ট করলে ওয়াইফাই কানেক্ট হচ্ছে, আদারওয়াইজ ওয়াইফাই কানেক্ট হবে না। এই যে এইভাবে অ্যানিমেশন আকার আমরা যেগুলো ফাইল ক্রিয়েট করতেছি, ফাইল ওপেন করতেছি, বাট বিহাইন্ড দ্য সিনে একটা প্রোগ্রাম লুকাই আছে এটার ভিতরে, মানে কোন একটা প্রোগ্রামার এই প্রোগ্রামগুলো করছে, মানে যে এই উইন্ডোজ ডেভেলপ করছে সে। তো এই যে উপরে যে ইন্টারফেসটা আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটাকে বলা হয় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ক্লিয়ার? তো আমাদের যখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসে নাই বাজারের মধ্যে, বা উইন্ডোজ যখন নিয়ে আসে নাই, এর আগে কিন্তু আমাদের কম্পিউটার ইউজ করা অনেক কঠিন ছিল। মানে একদম একদম যে প্রোগ্রামার সেই কিন্তু কম্পিউটার ইউজ করতে পারতো, কারণ এখানে সব লিখে লিখে কমান্ড দেওয়া লাগতো। বিষয়টা বোঝা গেল? তো এখানে এখানে সমস্যা হলো কি, লিখে লিখে কমান্ড দিতে গেলে অনেক দক্ষ জনশক্তির প্রয়োজন হয়, মানে একদম একটা প্রোগ্রামার হওয়া লাগে যদি আমি লিখে লিখে কম্পিউটারে কমান্ড দিতে যাই। তো পরে যখন আমাদের এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসলো, তখন আমাদের কাজটা অনেক ইজি হয়ে গেল। আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু কম্পিউটার ইউজ করতে লাগলো, তারপর থেকে কম্পিউটারের জনপ্রিয়তা বাড়তে লাগলো। তাহলে কিন্তু এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের কিন্তু একটা সমস্যাও আছে। এই সমস্যাটা হচ্ছে কি, যখন আমি এখানে অনেক বেশি গ্রাফিক্স আনছি বা অ্যানিমেশন আনছি, এই কারণে কি হয়ে গেল, আমার কম্পিউটারটা একটু স্লো হয়ে গেল। কারণ আমরা ওই লেখার উপরে, কারণ একটা টেক্সটুয়াল ডাটা আর কিছু ইমেজ ডাটা, গ্রাফিক্যাল ডাটা, অ্যানিমেশন, এগুলো কিন্তু অনেক একটু বেশি ভারী বা একটু বেশি মেমোরি আমার কভার করে। সে কারণে আমরা কি করতেছি, আমাদের এখানে একটু আমাদের কম্পিউটারটা একটু স্লো হয়ে গেছে, বা আমাদের এখন এই বিষয়টা হয়। তো আমরা এজ এ প্রোগ্রামার বা আমরা এজ এ পাইথন শিখবো, আমাদের সব কাজ কিন্তু আমরা এরকম একদম ক্লিক করে করে করতে পারবো না, যে আমরা এখানে ক্লিক করলাম আমাদের এই উইন্ডোটা আসলো, আমরা এখানে ক্লিক করলাম আমাদের এই বিষয়টা আসলো। এইভাবে আমরা সব কাজ কিন্তু প্রোগ্রামিং এর ক্ষেত্রে পারবো না, আমরা করতে পারবো না। আমাদের অবশ্যই একটা মানে লিখে লিখে কম্পিউটারকে কমান্ড দেওয়া। আচ্ছা, আমি যখন এখানে ফাইলের মধ্যে ক্লিক করতেছি তখন আমার এখানে ফাইল কি হইলো, ফাইল আকারে আমাদের ওপেন হইলো। তো আমরা সবসময় এরকম সবকিছু এরকম ইন্টারফেস দিয়ে করতে পারবো না, আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে অনেক কিছুই লিখে লিখে আমাদেরকে করতে হবে, এবং লিখে লিখে করাটা হচ্ছে অনেক বেশি ফাস্ট। বুঝে গেল বিষয়টা? কারণ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে করাটা অনেক বেশি টাফ আমাদের, মানে ইজি হলেও বাট এটা অনেক বেশি স্পেস খায়, যার কারণে কম্পিউটারটা স্লো থাকে। ওকে, সো আমরা যদি এখানে আমাদের এখানে সার্চ বাটনে ক্লিক করি, তো আমাদের এই কম্পিউটারকে লিখে লিখে কমান্ড দেওয়ার জন্য একটা সফটওয়্যার আছে, সেটার নাম হচ্ছে কমান্ড প্রম্পট। আমরা যেখানে লিখি সিএমডি, সিএমডি যখন লিখবো আমার এখানে যে কমান্ড প্রম্পট আসলো, আমি যখন মাউসের রাইট সাইডে ক্লিক করবো তখন আমার এখানে অপশন আসলো। তো অপশন আসলে আমি প্রথমে কি করছি, মানে আমি এটাকে কি করছি, পিন, আমি আমি এটা অলরেডি আমার টাস্ক বার, অর্থাৎ এই যে নিচে যে লাইনটা আছে এটাকে বলা হয় আমার টাস্ক বার। এই টাস্ক বারের মধ্যে আমি ওকে আগে থেকে সেট করে রাখছি, সেজন্য এটা আনপিন আনপিন ফ্রম টাস্ক বার। এখন আমার এখানে টাস্ক বারের মধ্যে ওই সিএমডিটা নাই, বাট আমি যখন আবার সিএমডি এর সার্চ দিব, সিএমডি, আমি যখন এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি যখন ক্লিক করবো পিন টু টাস্ক বার, অর্থাৎ এই নিচের এটাকে বলা হয় টাস্ক বার। আর স্টার্ট মানে হচ্ছে কি, আমার এই ফাইল খোলার সাথে সাথে যেখানে স্টার্ট শুরু হয় ওটা হচ্ছে স্টার্ট। ওকে, তো আমি যখন ক্লিক করি পিন টু স্টার্ট, মানে আমার এখানে এইখানে এটা এখন যুক্ত হয়ে গেছে। বাট আবার আমি যদি এখানে ক্লিক করি পিন টু টাস্ক বার, তখন আমার এখানে যুক্ত হয়েছে যে কমান্ড প্রম্পট। তো আমি এটাকে এখানে থেকে এখানে নিয়ে আসলি। আর আরেকটা বিষয় বলে রাখি, আমারটা হচ্ছে উইন্ডোজ 11, উইন্ডোজ 10ও মোটামুটি একইভাবে কাজ করে, তো আশা করি তেমন একটা এটা সমস্যা হবে না। ওকে, সো আমরা যখন এখানে যাব আমাদের এই যে ফাইলের মধ্যে, এটা হচ্ছে আমাদের ফাইল।
আর এটা যখন আমরা এখানে দিলাম তখন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেকগুলো অ্যাপ লুকাইতে আছে। এটা হচ্ছে আমাদের স্টার্ট। আমরা ওই যে বললাম স্টার্টে ক্লিক করলাম, তখন আমরা এই যে যখনই আমরা এই যে উইন্ডোজ এর লোগোতে ক্লিক করলাম তখন আমাদের এই এখানের মধ্যে কমান্ড প্রম্পটটা আসছে। আমি শর্টকাট হিসেবে সেভ করে রাখলাম, বাট টাস্ক বারও আমি কি করে রাখলাম, এটাকে রেখে দিলাম এই যে আমার এখানে, কারণ আমি সবসময় এটা আমার ইউজ করা লাগে। তো তাহলে বিষয়টা কি বোঝা গেল? আমাদের এটা হচ্ছে একটা একটা সফটওয়্যার যেটার সাহায্যে আমরা কম্পিউটারকে লিখে লিখে কমান্ড দিব, ইনস্টিড অফ আমরা হচ্ছে এই সফটওয়্যার এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস করে দেওয়াচ্ছি। তো এখানে কিছু বিষয় দেখা যাচ্ছে, উপরে লেখা আছে কমান্ড প্রম্পট, আর এখানে লেখা আছে সি ইউজার্স, ইউজার্স এবং ইউজার। এই বিষয়টা আমরা একটু বুঝি। এগুলার এখানে প্রত্যেকটা বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো না বুঝলে আমরা খুব ভালোভাবে প্রোগ্রাম করতে পারবো না, আমরা হয়তো প্রোগ্রাম করতে গিয়ে আটকে যাবো। আমি এখানে কি হচ্ছে, এখানে কি হচ্ছে, আমরা যদি ভিতরের বিষয়গুলো না বুঝি তাহলে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। আচ্ছা, আমি যখন এখানে ফাইলে গেলাম, আমরা এখানে আমাদের ফাইলটা দেখতে পাচ্ছি। তো এই যে আমাদের এখানে লেখা আছে দিস পিসি, বা আমরা উপর থেকে নিতে পারি এটা, যে দিস পিসি লেখা লেখা আছে। অর্থাৎ আমি যখন দিস পিসিতে ক্লিক করলাম তখন আমার এখানে তিনটা আলাদা আলাদা মেমোরি দেখাচ্ছে। তো একটা হচ্ছে 199 জিবি, 128 জিবি, 137 জিবি। তো কম্পিউটারের বিভিন্ন ধরনের ভিত্তি করে এক একজনের এক এক ধরনের থাকতে পারে, বাট আমারটা হচ্ছে র্যাম 8 জিবি, আর আমার হচ্ছে এসএসডি হচ্ছে 512 জিবি। তো এই 512 জিবি এসএসডি কে তিন ভাগে ভাগ করা হয়েছে তিনটা স্টোরেজে। একটা হচ্ছে প্রায় 200 জিবির মতো, আরেকটা হচ্ছে 140 জিবি, আরেকটা 140 জিবি। তো এইখানে এই যে এটার নাম, এই মেমোরিটার নাম হচ্ছে লোকাল ডিস্ক সি, সংক্ষেপে বলা হয় সি। আর এই মেমোরিটার নাম বলা হয় ডি, আর এই মেমোরিটার নাম বলা হয় ই। তো আমাদের যে লোকাল ডিস্ক যেটা সি আছে, এই লোকাল ডিস্কের এই মেমোরিতে আমার এখানে প্রায় 104 জিবি হয়ে গেছে ফিল আপ। এই 104 জিবির প্রায় বেশিরভাগই কিন্তু আমার কি হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ আমার যে উইন্ডোজের যে প্রোগ্রাম আছে, অর্থাৎ আমার কম্পিউটার প্রোগ্রাম রিলেটেড, আমার উইন্ডোজের অপারেটিং সিস্টেম বলা হয়, উইন্ডোজের যেগুলো ডিফল্ট অ্যাপ এবং আরো কিছু, আমি যদি পাইথন ডাউনলোড করি, আমি যদি এখানে সি, সি প্লাস প্লাস, বিএস কোড যত কিছু ডাউনলোড করি, মানে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব কাজ থাকে সবগুলো এসে আমার লোকাল ডিস্কে বাই ডিফল্ট জমা হয়। আমার যে লোকাল ডিস্ক ডি এবং লোকাল ডিস্ক ই, খুব সাধারণত আমাদের এই ডি এবং ই আমরা ইউজ করি আমাদের বিভিন্ন, আমাদের গান ভিডিও, বিভিন্ন মুভি টুভি, বা আমাদের পার্সোনাল ছবি টবি, এসব সবকিছু রাখার জন্য, আমাদের ফাইল ডকুমেন্ট এগুলো রাখার জন্য আমরা ডি এবং ই ইউজ করি আমাদের কোনো মেমোরি এখানে ধরে রাখার জন্য। বাট আমরা এই লোকাল ডিস্ক সি সাধারণত কিসের জন্য ইউজ করি, কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য এখানে। তো এই জন্য আমাদের এটা অনেক বেশি ক্রুশাল, এই লোকাল ডিস্ক সি। তাহলে এই মেমোরির নাম সি। তাহলে এরপর থেকে আমি যখনই বলবো সি ড্রাইভ, সি ড্রাইভ মানে বুঝতে হবে আমাদের কম্পিউটারের ওই অংশটুকু, যে অংশটুকু আমাদের কম্পিউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য কাজে লাগে। তো লোকাল ডিস্ক সিতে যখন আমরা এখানে ঢুকবো তখন আমরা দেখতে দেখতে পাচ্ছি এখানে ডেলের, আমারটা যেহেতু ডেল ল্যাপটপ, আমার এখানে কিছু লেখা আছে এই ডেভ সি প্লাস প্লাস, এটা হচ্ছে আমার একটা সি প্লাস প্লাস জন্য ডেভ ডাউনলোড করছিলাম, এগুলো সব এখানে। আর ইন্টেলের একটু বিষয় লেখা আছে, কারণ আমার যেহেতু ইন্টেলের প্রসেসর, তো এখানে আমার প্রোগ্রাম ফাইল, র্যান্ডম ইউজার, বিএস কোড প্রোগ্রামিং, বিএস কোড, জুপিটার নোটবুক, এগুলো হচ্ছে আমি যেগুলো প্রোগ্রাম করি সবগুলো এখানের মধ্যে আছে, মানে আমার যত ধরনের প্রোগ্রামিং ওয়ার্ক বা এই টাইপের জিনিসগুলো। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার। তো আমি যখন এই যে কমান্ড প্রম্পটটা করলাম, এখানে একটা বিষয় দেখা যাচ্ছে সি ইউজার্স ইউজার, অর্থাৎ এই সি মানে বোঝাচ্ছে এখন আমার কমান্ড প্রম্পটটা কোথায় কাজ করবে, সি ড্রাইভের মধ্যে। সি ড্রাইভ, তো সি ড্রাইভের কোথায় কাজ করবে, আমি সি ড্রাইভে ঢুকলাম, এই যে এখানে একটা ফোল্ডার আছে ইউজার্স। ওকে, তো আমি ইউজার্স এর ইউজারের ভিতরে কাজ করতেছে, মানে এই যে আমি যখন এখানে ক্লিক করতেছি আমার এখানে লেখা আছে সি ইউজার্স ইউজার, অর্থাৎ সি ইউজার্স ইউজারের ভিতরে আমার এই ফাইলগুলো আছে, এই সবগুলা ফাইল আছে। তো এই যে আমি এখানে উপরে একটা লাইন লিখছি না, সি ইউজার্স ইউজার, অর্থাৎ আমি আবার শুরুতে যাই, আমি একদম শুরু থেকে শুরু করি। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সি মেমোরি। সি মেমোরি থেকে আমি গেলাম কোথায়, আমাদের ইউজার্সে। তাহলে ইউজারে গিয়ে আমি কোথায় গেলাম, ইউজার। তো একটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, আরেকটা ফোল্ডারের ভিতর আরেকটা ফোল্ডার, এভাবে আমি যতই ভিতরের দিকে যাব আমার ফোল্ডার আস্তে আস্তে বাড়তে থাকবে, এক পর্যায়ে গিয়ে আমরা একটা ফাইল পাবো। আচ্ছা, ফোল্ডার এবং ফাইলের মধ্যে পার্থক্যটা কি? ফোল্ডার বলতে বোঝায়, ফোল্ডার হচ্ছে এক বা একাধিক ফাইল অথবা ফোল্ডার কন্টেইনার, মানে একটা ফোল্ডারের ভিতরে আরো এক বা একাধিক ফোল্ডার থাকতে পারে এবং ফাইল থাকতে পারে। তো ফাইলের মধ্যে কি থাকবে, একটা এক্সটেনশন থাকবে। যেমন ধর আমরা যখন বলি আমাদের ইমেজ ফাইল, তখন আমাদের লেখা থাকে ছবির পাশে ডট আইএমজি ইমেজ, অথবা লেখা থাকে ডট জেপিজি, অথবা লেখা থাকে পিএনজি। তো আমরা যখন বলি পিডিএফ ফাইল, তখন ওই ফাইলের শেষে লেখা থাকে ডট পিডিএফ। অর্থাৎ ডট পিডিএফ যখন লেখাটা থাকে তখন আমাদের মোবাইল বা আমাদের কম্পিউটার বুঝতে পারে এটা হচ্ছে একটা পিডিএফ ফাইল, সুতরাং আমাকে এটাকে ক্রোমে রান করাতে হবে, বা আমার পিডিএফ রিডার যে বইটা, যে সফটওয়্যারটা আছে আমি ওইখানে রান করাতে হবে। তো এই যে এক্সটেনশনটা ইম্পর্টেন্ট আমার কোন ধরনের ফাইল, বিষয়টা ক্লিয়ার? তাহলে এই যে আমি, এই যে আমার এই যে এখানে সবগুলো যেগুলো দেখতে পাচ্ছি সবগুলো আমার
এই লোকাল ডিস্ক সি এর ইউজারের ভিতরে আছে। তো এই যে আমি যখন উপরে এখানে ক্লিক করলাম তখন আমার এটা অটোমেটিকলি সিলেক্ট হয়ে আছে। তো আমি যখন কন্ট্রোল চেপে ধরে সি ধরবো তখন আমার এটা কপি হয়ে যাবে কন্ট্রোল সি দিয়ে। তো এটা বাই ডিফল্ট আমি যখন এখানে কমান্ড প্রম্পটটা অন করছি এখানে লেখা আছে, অর্থাৎ আমি এখন এই সি ড্রাইভের ইউজারের যে ফাইল এবং ফোল্ডার আছে আমি ওইটার অ্যাক্সেস নিতে পারবো এখানে। তো আমি যদি এখানে লিখি ডিআইআর মানে ডিরেক্টরি, অর্থাৎ সি ড্রাইভের ইউজারের ভিতরে যেসব ডিরেক্টরি আছে, এই যে এই জিনিসটা বলা হয় ডিরেক্টরি। এটা একটু বিষয় মাথায় রাখবে, এই জিনিসটা বলা হয় কি ডিরেক্টরি। মানে আমি কোন ডিরেকশন আছি এখন, সি থেকে ইউজার থেকে ইউজার, এটা একটা আমার ডিরেক্টরি। এবং ওই ডিরেক্টরির ভিতরে আর কি কি ডিরেক্টরি আছে বা আর কি কি ফাইল বা ফোল্ডার আছে সেটার জন্য এটা হচ্ছে আমার একটা লিখে আমি কমান্ড দিলাম ডিআইআর। আমি যখন লিখে এন্টার দিলাম তখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে অনেকগুলা ফোল্ডার বা ফাইল ফোল্ডার অনেক কিছু আসছে। যেমন ধরো এটা আছে অ্যানাকোন্ডা, কন্ডা, কন্টিনিউয়াম, এইসব অনেকগুলা ফাইল। এগুলো সব হচ্ছে আমার কোথায় আছে, এই যে এখানের মধ্যে আছে, যে অ্যানাকোন্ডা ডট কন্ডা, এগুলো অনেক কিছু ফাইল আছে। এগুলো সব হচ্ছে ফাইল। তার মানে আমরা এখানে যা করি তা এইভাবে করতে পারি। তো আমাদের বাই ডিফল্ট আমাদের এটা সি এর জন্য, সি ড্রাইভের জন্য কাজ করে। বাট আমাদের এখন ওই বাকি যে দুইটা ড্রাইভ আছে ওটার জন্য আমার এখন কাজ করার দরকার নেই, কারণ ওই দুইটা ড্রাইভ আমরা তেমন আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে ইউজ করি না। বাট এটাও করা যায়, আমরা চাইলে আমাদের স্টোরেজ যদি আমাদের এখানে কম হয়ে যায় তখন আমরা ওখান থেকে কিছু স্টোরেজ এনে এখানে আমরা আমরা এনে বসাই দিই। তো ওটা অন্য বিষয়, আমি এটা অন্যদিন আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের এই বিষয়টা এখন বোঝা শেষ। ওকে, আমরা তাহলে এখন কমান্ড প্রম্পট নিয়ে আলোচনা করলাম, ফাইল নিয়ে আলোচনা করলাম, ফোল্ডার নিয়ে আলোচনা করলাম, ডিরেক্টরি নিয়ে আলোচনা করলাম, এবং কমান্ড প্রম্পট কেন ইউজ করা হয় এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো এইখানের প্রত্যেকটা বিষয়ে তোমরা নিজেরা সময় সময় দিয়ে দিয়ে এগুলো একটু বোঝার চেষ্টা করবো, আমি কোথায় কি বলতেছি বা আমি এরকম করলে কি হবে বা ফোল্ডারের ভিতরে কি আছে এগুলো একটু বোঝার চেষ্টা করবো। কারণ ফাইল এবং ফোল্ডার বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, এবং কোন ফোল্ডার কোথায় আছে সেটা বোঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো এই যে, আচ্ছা এখন একটা কথা আসতে পারে, আচ্ছা আমি যদি এখানে লিখি ক্লিয়ার, ওকে, আমি যখন এক্সিট কমান্ড ক্লিক করলাম তখন আমার এটা এক্সিট হয়ে গেল। বাট আমি যদি আবার ঢুকি, আমার এটা হচ্ছে কমান্ড প্রম্পট। এই কমান্ড প্রম্পটের ভিতরে সি ইউজারের আমি অ্যাক্সেস আছি। তো সাধারণত কেন এটা বাই ডিফল্ট এরকম রাখা হয় বা কেন আমার সি ড্রাইভের অন্য কোনো ফোল্ডারে নেবে কোনো ফাইলের মধ্যে নাই, কারণ আমাদের সি ইউজার এই ডিরেক্টরির ভিতরে, তো এই ফোল্ডারের ভিতরে আমার আমার দরকার যত ধরনের ফোল্ডার আছে, এই যে পাইথন থেকে শুরু করে আমার সি সি প্লাস প্লাস, আমার অ্যানাকোন্ডা বা আরো অনেক ধরনের প্রোগ্রামিং কাজ যা আছে সবকিছু আমার সাধারণত এইটার ভিতরে জমা থাকে বিদায় আমরা ওইটার অ্যাক্সেস মানে এটা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে। বাট আমরা চাইলে এটাও বাই ডিফল্ট চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো আমরা যদি এখন এখানে একটু লিখি পাইথন, লিখলাম, আমি যখন পাইথন লিখে এন্টার দিলাম তখন এখানে বলছে পাইথন 3.12.0, অর্থাৎ আমার যেহেতু পাইথন আগে থেকে ইনস্টল করা আছে সেই জন্য আমার এখানে লেখা আছে পাইথন 3.120। কিন্তু তোমাদের যাদের পাইথন ইনস্টল করা নেই তুমি যখন এই কমান্ড প্রম্পটের মধ্যে এই লেখাটা লিখবে তখন দেখবে তোমার এখানে কোনো কি নাই পাইথন, তোমার এখানে কোনো পাইথন লিখলে তোমার এখানে এখানে এরর আসবে বা এখানে একটা লিখে দেখাবে যে তোমার কোনো পাইথন নামে কোনো কিছু নাই। বাট অনেকে আছে যাদের এখন আমি যখন এই পাইথনটা লেখার ফলে এখানে একটা ইন্ডেন্টেশন হয়েছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। বাট আমি যে একটা পাইথনের একটা ছোট্ট একটা কোড লিখি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি যদি এন্টার দিই তাহলে দেখা যাচ্ছে আমি যখন প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড দিছি এটা হচ্ছে আমার আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তাহলে আমি আমার এই যে পাইথনটা চাইলে আমার এই যে কমান্ড প্রম্পট যেটা আছে ওইখানে কিন্তু রান করতে পারবো। তারপরে আমি তো আমার যদি এখানে যদি আমার পাইথনটা না থাকে তাহলে আমি পাইথনটা কিভাবে ডাউনলোড করবো সেটা আমরা এখন দেখাবো। ওকে, তো আমরা এখন কোথায় যাব, একটা ক্রোমে যাই। ওকে, আমি এটা ক্রোমে গেলাম, আমি ক্রোমে গিয়ে এখানে সার্চ দিলাম পাইথন। পাইথন দেওয়ার পরে এই যে এটা হচ্ছে www.python.org। তো সাধারণত যেসব অফিসিয়াল ওয়েবসাইট আমাদেরকে সব সময় যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার ক্ষেত্রে ওইটা অফিসিয়াল ওয়েবসাইট কিনা সেটা দেখতে হবে। তো এটা অফিসিয়াল ওয়েবসাইট, এটা একটু আমি ভিডিও দেখলেই বুঝতে পারবো। এই যে ওয়েবসাইটটা দেখে মনে হচ্ছে এটা অনেক গোছানো সাজানো এরকম। তো আমি যদি এখানে ডাউনলোডে যাই, যে ডাউনলোড পাইথন 3.12, মানে এটা অটোমেটিক্যালি এখানে রিকমেন্ড করবে মানে তোমার কম্পিউটারের যে ভার্সন আছে বা উইন্ডোজ আছে সেই অনুসারে। তো এখানে ডাউনলোড পাইথন দিলে এই যে আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমার এখানে ডাউনলোড করার দরকার নেই কারণ আমি অলরেডি এটা ডাউনলোড করে ফেলছি। তো ডাউনলোড করার পরে এখানে যে একটা ডাউনলোড অবস্থায় থাকে, ওকে আমি এটাকে ক্যান্সেল করে দিই। এই যে ডাউনলোড আমার এখানে যেগুলো ফাইল করে রাখছি, এই যে ধরো এটা একটু একটা ফাইল আমি এর আগে ডাউনলোড করছি, বাট এটা কোনো অ্যাপ্লিকেশন না। বাট পাইথন একটা হচ্ছে কি, পাইথন একটা ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন। তো আমি যখন এখানে ঢুকবো, এখানে ঢোকার পরে
এই যে এখানে যখন ক্লিক করব বা এই যে এখানে যখন রাইট ক্লিক করব তখন আমার এখানে কি লেখা আসবে, ইনস্টল লেখা আসবে। তো ইনস্টল লেখা আসলে ইনস্টল যেভাবে করতে বলে, মানে যা কিছু ওখানে টিক চিহ্ন দিতে বলে, তুমি টিক চিহ্ন দিয়ে 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 কি করবা, ইনস্টল করে ফেলবা। ক্লিয়ার? তাহলে এটা একদম ইজি, এখানে এখানে কোনো ধরনের প্যারা নাই। তাহলে এটা এখানে কেন ইনস্টল লেখাটা আসতেছে না, কারণ আমি যেই ফাইল এখানে কথা বলতেছি এটা কিন্তু কোনো কি না অ্যাপ্লিকেশন ফাইল না যে এটা ইনস্টল হওয়া লাগবে, এটা নরমালি একটা সিএসভি ফাইল বা এক্সেল ফাইল, এই জন্য। ওকে। তাহলে আমাদের পাইথন ইনস্টল হওয়ার পরে একটু সময় লাগবে, পাইথন ইনস্টল হইতে সবকিছু হইতে। হওয়ার পরে আমরা এই একটু দেখবো, আমরা এই ওয়েবসাইটে একটু ঘুরে দেখি এখানে কি কি আছে, বা এখানে এই যে নিচে লেখা থাকছে স্পন্সরস, মানে গুগল, মেটা, ব্লুমবার্গ, এগুলো অনেক বড় বড় কোম্পানি যারা এই পাইথন যে অর্গানাইজেশন এটাকে স্পন্সর করে। কারণ পাইথন হচ্ছে একটা ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে যে কেউ চাইলে এটাকে ডেভেলপ করতে পারে অফিসিয়ালদের অনুমতি নিয়ে, এটাই। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন, পিএসএফ, ডকুমেন্ট, ডক্স, এই যে এখানে একটা লেখা আছে ডকুমেন্ট। আমরা এখানে একটু ঢুকে দেখবো, অর্থাৎ মানে পাইথনের যা কিছু আছে, যা কিছু নতুন আপডেট পাইথন দিয়ে যা যা করা যায় বা যত ধরনের কোড সবকিছু ওদের অফিসিয়াল ডকুমেন্টে পাওয়া যায়। ক্লিয়ার? তো একটা এই ডকুমেন্টেশন যারা প্রোগ্রামার তাদের সবসময় কাজে লাগে, মানে এখানে কি কি আছে এটা। তো তুমি একটু এই ওয়েবসাইটে একটু ঘুরে গেলে দেখবে এখানে কি আছে কি নাই, বা একটা ওয়েবসাইটের কাঠামো কিরকম, একটা ওয়েবসাইট দেখতে কিরকম, এখানে বিষয়টা এই যে এখানে কিছু ডাউনলোডের ভার্সন আছে, এগুলো দেখবা কেন এতটুকু ভার্সন, একটু চিন্তা করো মাথার মধ্যে, দেখবা তোমার অনেক কিছু বিষয় আস্তে আস্তে ক্লিয়ার হবে। ওকে, তো আমি এখন এটাকে একটু মিনিমাইজ করে ফেলি। তো এখন আমরা এখন আমি কিভাবে বুঝবো যে আমার পাইথন ইনস্টল হয়েছে কি হয় নাই? আমি যদি এখানে লিখি পাইথন, আচ্ছা, তো এখানে এই যে আমি যখন পাইথন লিখছি এখানে এই সার্চ বক্সে, তখন আমার লিখা আছে পাইথন 3.1 টু 64 বিট। ওকে, বাট আমাদের সবচেয়ে আদর্শ হচ্ছে এখানে কমান্ড প্রম্পটে গিয়ে, আমি কমান্ড প্রম্পট এটা একটা অফ করে দিই। আমাদের এখানে গিয়ে আমি যদি এখানে লিখি পাইথন, আমি যদি এখানে পাইথন লিখি তাহলে আমার কি হইলো, এই যে পাইথন চলে আসলো, আমার পাইথন 3.12 পাইথন ইনস্টল হইলেই এই লেখাটা এখানে চলে আসবে। এই লেখাটা চলে আসা মানে পাইথন লেখা মানে আমার এখানে পাইথন অলরেডি রান হয়ে গেছে। তো রান হয়ে গেলে আমি কি করবো, আমি যদি এখন রান করে দেখি আবার হ্যালো ওয়ার্ল্ড, এই ঠিক এরকম এই লাইনটা লিখো। এই লাইনটা নিয়ে আমরা বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করবো, এই প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড এখানে কি বোঝায়, এটার একদম ভিতরে যা আছে সব বের করার চেষ্টা করবো। বাট আপাতত জাস্ট এই লাইনটা একটু মুখস্থ লিখো, এখানে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, এটা এন্টার করলে এই যে হ্যালো ওয়ার্ল্ড আমার রান হয়েছে, তার মানে আমার পাইথন, আমি একটু বড় করে দেখাই, পাইথন আমার ভালো করেই রান হয়েছে। এই যে কোনো কিছু বড় করার ক্ষেত্রে কি হবে, কন্ট্রোল চেপে ধরে প্লাস দিলে, প্লাস ক্লিক করলে আস্তে আস্তে কি আমার ফন্ট বড় হবে, এবং কন্ট্রোল চেপে ধরে রেখে মাইনাস ক্লিক করলে মানে ফন্ট আস্তে আস্তে কি হবে, ছোট হবে। ওকে, বিষয়টা ক্লিয়ার? এখন তো অনেকেরই দেখা যাবে কি আমার এখানে পাইথনটা কি হয় নাই ইনস্টল, মানে হইছে বাট এখানে রান হচ্ছে না। এইটার অনেকগুলো কারণ হইতে পারে, তার মধ্যে একটা কারণ হইতে পারে, মানে ধরো আমার এই পাইথন যেটা আছে সেটা হচ্ছে আমার এই যে সি ইউজার্স নামক ফোল্ডারের ভিতরে আরেকটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে আমার পাইথনটা কি হওয়া আছে, ইনস্টল হওয়া আছে। বাট ধরো তুমি যে পাইথনটা ইনস্টল করছো সেটা বাই ডিফল্ট ওইখানের ভিতরে ইনস্টল হয় না, অর্থাৎ আমার যে ইউজার যেটা আছে না ওইটার ভিতরে পাইথনটা নেই, অন্য কোথাও আছে পাইথনটা, মানে অন্য একটা ফোল্ডারের মধ্যে আছে। তখন এটা কি তুমি এটা তাহলে তুমিও তখন ওই পাইথনকে তুমি এই ডিরেক্টরির ভিতরে অ্যাক্সেস নিতে পারবা না। তো সেজন্য আমি একটা যদি ক্লিক করি হয়ার পাইথন এরকম লিখি, তাহলে দেখা যাচ্ছে আমার এই যে পাইথন প্রোগ্রামটা আমার এখানে, এই যে এটা একটা ডিরেক্টরি, আমার এই যে এটা উপরে এটা একটা ডিরেক্টরি। ওকে, আমি একটু বড় করি, আমার এই যে এটা একটা ডিরেক্টরি, আবার এই যে সি এটা আরেকটা ডিরেক্টরি। তাহলে আমার দুইটা জায়গায় আমি পাইথনকে রাখছি যে আমার একটু সবসময় অ্যাক্সেস করতে হয় এই জন্য। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে যে সি ইউজার অ্যাপ ডাটা লোকাল মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপ্লিকেশন, এই যে এখানের ভিতরে কি আমার একদম পাইথনটা কোথায় এখানে আছে, এই যে পাইথনটা। আর নরমালি আমি একটা শর্টকাটের জন্য আমি উপরে পাইথনটা আবার একটু করে রাখছি, এটা তোমার দেখার দরকার নেই। তো তোমার যদি পাইথনটা এই জায়গায় থাকে সি প্রোগ্রাম ফাইলস, আমি যদি ফোল্ডারটা খুলি, এই যে আমার এই যে লোকাল ড্রাইভ সি এর মধ্যে পাইথনটা আমার কোথায় আছে, এই যে আমার এই প্রোগ্রাম ফাইলের ভিতরে কি আছে, আমার পাইথন আছে। আমি যদি এখানে একটু দেখাই, এই যে পাইথন 3.12 মানে আমার ভার্সন সহ পাইথনটা এখানে আছে। কিন্তু আবার এই যে ইউজার আছে না, ইউজারের ভিতরে ইউজার, বাট এইখানে ওই বিষয়টা দেখা যাবে না, আমাকে কি করতে হবে, এখানে গিয়ে লিখতে হবে। এভাবে লিখে আমি একটা স্লাইড দিলাম, অ্যাপ ডাটা, অ্যাপ ডাটার ভিতরে গিয়ে এটা লিখতে হবে, এটা লিখে যেতে হবে। এটা এমনি সাধারণত এখানে থাকবে না, কারণ আমার এই অ্যাপ লোকাল ইউজারের ভিতরে আমার যত ধরনের প্রাইভেসি আছে বা আমার যত ধরনের লুকানো প্রোগ্রাম ফাইল আছে সবকিছু এখানে থাকবে। সেজন্য এটা যাতে যে কেউ অ্যাক্সেস করতে না পারে সেজন্য এটার একটা সিকিউরিটি ব্যবস্থা এখানে করা হয়েছে আর কি। এই লোকালের ভিতরে গেলে এই যে এখানে ভিতরে আমার যত ধরনের ইম্পর্টেন্ট ফাইলটা আছে সবকিছু এখানে আছে। তো এখানে দেখা যাচ্ছে এই যে এখানে এটা হচ্ছে আমার কত, এটা এখানে ভিতরে আমার কি আছে, এই যে প্রোগ্রামসে ক্লিক করলে এখানে ভিতরে আমার মাইক্রোসফট বিএস কোড, স্পাইডার প্রোগ্রাম, আরো পাইথন যা আছে। এই যে আমি যদি এখন একটু এখানে একটু দেখি,
এই যে আমার কোথায় আছে অ্যাপ ডাটা লোকাল মাইক্রোসফট উইন্ডোজ অ্যাপস এখানে আছে। তার মানে আমি একটু আগে যাই, প্রোগ্রামস, কোথায় অ্যাপ ডাটা মাইক্রো, এটা একটু দেখি, লোকাল মাইক্রোসফট। আচ্ছা, লোকালসে গিয়ে আমি যদি কোথায় যাই, মাইক্রোসফটে যাই, মাইক্রোসফটে গেলে মাইক্রোসফটের পরে উইন্ডোজ অ্যাপস, তো উইন্ডোজ অ্যাপসে যাব। এই যে উইন্ডোজ অ্যাপসে গিয়ে এই যে এখানে আমার যে পাইথন 3, পাইথন অনেক কিছু আসে, অনেক কিছু বিষয় আছে। তো এগুলো একটু বেশি হিডেন থাকে কারণ এগুলো একটু সেফটি জিনিস, প্রাইভেসি জিনিস, এই জন্য আমি একটু ভিতরে দেখাই দিলাম। এগুলো জানা থাকা ভালো, মানে আমার পাইথন পুরোটা কোথায় আছে সেই বিষয়টা। ওকে, তো এখন তুমি যখন পাইথনটা ইনস্টল করে ফেলবা, তাহলে তুমি অবশ্যই অবশ্যই দেখবা তোমার তুমি যখন লিখবা হোয়ার পাইথন, মানে পাইথন কোথায় আছে এরকম দেখাবে, যে সি প্রোগ্রাম ফাইলস এরকম দেখাবে। এরকম দেখানোর পরে তুমি তোমার ওই যে ফাইলটা কোথায় আছে, এই যে এটা কপি করবা, কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে সি দিয়ে কপি করবা। যদি তোমার পাইথনটা রান না হয় তখন কি করবা, এই যে এখানে যাবা, এখানে সার্চে গিয়ে লিখবা এনভায়রনমেন্টাল ভেরিয়েবল, এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাবা। এটা বড় করার কোনো অপশন নাই, একটু কষ্ট করে দেখানো। এই যে এখানে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে ক্লিক করবা, ক্লিক করার পর এই যে আমার এখানে দেখো তো, এই যে পথ, অর্থাৎ আমি যে পাইথন ইনস্টল করছি সেটা আমি না জানি বা আমার সফটওয়্যারের ভিতরে আছে, বাট কম্পিউটারে যে হার্ডওয়্যার সে তো জানে না। তো তাকে জানানোর জন্য আমার এখানে ওর স্পেশাল ওর ভিতরে গিয়ে সেট করে দিতে হবে যে আমি পাইথন ইনস্টল করছি, তুমি এটাকে রান করো বা এটা কাজের জন্য উপযুক্ত করো। এই যে আমার এখানে লেখা আছে পথ, এই যে পথের জায়গায় আমার এখানে লেখা আছে এই যে সি প্রোগ্রাম ফাইলস পাইথন 312, এটা আমার কি, আমার এটা করে দেওয়া আছে যে কারণে সে বুঝছে আমার এখানে পাইথন রান হচ্ছে। তো কারো যদি এটা রান করা না থাকে তাহলে কি করবা, এই যে এখানে নিউ গিয়ে, নিউতে গিয়ে আমি যদি এখানে কন্ট্রোল ভি দেই, ওকে, এই যে আমি এখানে কন্ট্রোল ভি দিলে আমার কোনটা কন্ট্রোল আসছে, এই যে এটা। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল সি করি, একটু কন্ট্রোল সি দিয়ে এটা কপি করি, কন্ট্রোল সি, ওকে, কন্ট্রোল সি। তাহলে আমি যদি এখন এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যাই, এখানে যদি আমি কি করি, নিউতে যাই, নিউ করে কন্ট্রোল বি দিই, তাহলে দেখা যাচ্ছে এখানে কি আসছে আমার, এই যে সি প্রোগ্রাম ফাইলস পাইথন 312 পাইথন এক্সিকিউট। তো এখানে পাইথন এক্সিকিউট হবে না এই জায়গায়, জাস্ট লাস্টের লাইনটা হবে কি, এই যে এখানে উপরে লেখা আছে সি প্রোগ্রাম ফাইলস পাইথন 312 স্ক্রিপ্টস। এই বিষয়টা এখানে এখানে লেখা থাকলে দ্যাটস ইট, আমাদের এটা ক্লিয়ার। ওকে, তো আমি এটা ক্যান্সেল দিব, আমার এখন সেভ করার দরকার নেই কারণ আমার অলরেডি সেভ করা আছে। আবার এখানে আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে পথ। এখানে গিয়ে যদি আমি একটু দেখি সি ইউজার আর নিউ যদি দেই, অলরেডি আমার এখানে ইউজার প্রোফাইল অ্যাপ ডাটা লোকাল এগুলো করা আছে। তোমার যদি করা না থাকে তুমি কি করবে, সিম্পলি কোথায় এখান থেকে এই যে এই যে তোমার পাইথনটা যেখানে থাকবে, যেখানে ভিতর থাকবে সেখান থেকে এটা এভাবে কপি করে জাস্ট এই যে লাস্টের এই যে পাইথন ডট ইএক্সি যেখানে আছে এক্সিকিউট ফাইল, এই জায়গায় বসাই দিবে স্ক্রিপ্টস। এটা বসাই দিবা এই পুরো ডিরেক্টরি, এটাকে বলে ডিরেক্টরি, মানে কোথায় আছে এটা, এই ডিরেক্টরিটা কপি করে এই যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে, এই এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে এই যে এখানে বসাবা, নিউ দিয়ে নিউ দিয়ে ক্লিক করে এখানে বসাই ওকে, ওকে সবখানে সবাইকে ওকে দিবা। আবার এখানে কি পথের মধ্যে বসাই, এই যে পথের মধ্যে পথে প্রথমে ক্লিক করবা, ক্লিক করার পরে এখানে নিউ দিবা, নিউ দিয়ে এখানে করে তারপর ক্লিক করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তখন আমি ক্লিক করে ওকে দিলে, ওকে দিয়ে ওকে ওকে সবগুলো সবগুলো ওকে ওকে দিবে। আমি ক্রস দিচ্ছি কেন, কারণ আমি নতুন কোনো কিছু অ্যাড করি নাই। তাহলে এইভাবে দিলে আমাদের মানে এখন পাইথন রান হবে। ওকে, পাইথন পাইথন রান হলে এখন আমাদের পাইথন রান হয়ে গেছে। আমি দেখুন কোড করি পাইথন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, পাইথন হ্যালো ওয়ার্ল্ড যে লিখি, এ পাইথন হতে একদম একদম সিম্পল, এই একটা লাইনে একটা কোড। যেটা সি প্লাস প্লাস আমি যদি একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা প্রিন্ট করতে যাই তাহলে আমার একদম কমসে কম 7-8 লাইন কোড লেখা লাগবে, যেখানে পাইথন একটা মাত্র লাইনেই এই কাজটা করতে পারে। আমি যদি এখন এন্টার দেই, দ্যাট মিন আমাদের যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড রান হয়েছে। ওকে, সো এটা যদি করতে পারো তাহলে তার মানে তোমার কম্পিউটারের মধ্যে কমপ্লিটলি পাইথন পাইথন এখন কি হয়েছে, মানে আমি আমি পাইথন প্রোগ্রামটা কি করলাম আমার কম্পিউটারে ডাউনলোড করলাম। ক্লিয়ার? ওকে, সো এই যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবল বলতে কি বোঝায়, এগুলো কি, এগুলো একটু নিজে নিজে জানার চেষ্টা করবে। এখানে প্রত্যেকটা বিষয়ের হালকা হালকা ধারণা থাকা তোমার জন্য জরুরি। ওকে, তাহলে আমাদের এখন এই পর্বটা শেষ। তো আমার ডাউনলোডটা শেষ, এখন আমরা কি করব, আহ, এই যে আমাদের এখানে কমান্ড, আমরা চাইলে পাইথনটাকে কি করতে পারি, আমাদের এই কমান্ড প্রম্পটে রান করতে পারি, বাট সবসময় এই কমান্ড প্রম্পটে করা আমার জন্য ইজি না। ধরো আমি যখন একটা বড় ফাইল নিয়ে কাজ করব, বড় কিছু নিয়ে কাজ করব, তখন আমরা কিন্তু চাইলে এই কমান্ড প্রম্পটের মধ্যে ওই ফাইলটা আনলে ওই ফাইলটা আমরা দেখতে সুন্দর লাগবে না, বা ওই ফাইলটার এখানে যে ম্যানেজমেন্ট ঠিক হবে না। তাছাড়া যখন অনেক বড় বড় কোড লিখবো তখন এটা এটা করাতে ভালো লাগবে না। তো আমরা সেই জন্য একটা কোড এডিটর ডাউনলোড করবো, মানে
আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করব, যে সফটওয়্যারের মধ্যে আমরা পাইথনটা করব, বাট একটা প্রোগ্রাম ভালো করে করার জন্য যত ধরনের সুযোগ সুবিধা দরকার, যত কিছু অ্যাড করা দরকার, সবকিছু ওই কোড এডিটর আমাকে কি করে থাকবে, আমাকে এটা প্রোভাইড করে থাকবে। ওই জন্য আমরা প্রোগ্রামকে আরো একটু বেশি একটা ভালো একটা এনভায়রনমেন্টে গেলে এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা আইডিই, বা এটা এমন এক ধরনের সফটওয়্যার যেটা আমার প্রোগ্রাম করাটাকে আরো বেশি ফেসিলিটেট করবে বা সহজতর করবে। তো এরকম একটা আইডিই হচ্ছে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড, যেটা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় পৃথিবীর মধ্যে প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে, কারণ এখানে অনেক কিছু বিষয় অ্যাড করা যায়, সেটা তুমি আস্তে আস্তে করলে দেখতে পাবে ইনশাল্লাহ। ওকে, তো আমি এই বিএস কোডটা কিভাবে ডাউনলোড করবো, তাহলে আগে বুঝতে হবে আমি কেন বিএস কোড ডাউনলোড করতেছি। বিএস কোড হচ্ছে একটা কোড এডিটর, মানে আমি যে প্রোগ্রামিং করতেছি, আমার এই প্রোগ্রামিং কাজটাকে সহজ করার জন্য আমরা একটা নতুন একটা আইডি ইউজ করি। আমি যতই বলি তোমার আইডি এখন এই কাজ করে, এই কাজ করে, সেই কাজ করে, তুমি এগুলো কিছুই বুঝবে না। তুমি আগে আইডি এই সফটওয়্যারটা নামা ইউজ করো, ইউজ করতে করতে তুমি একসময় বুঝতে পারবে কেন আমার ওই কমান্ড প্রম্পটে না করে কেন আমি বিএস কোডে এই কাজটা করতেছি। প্রত্যেকটার একটা একটা কারণ বের করতে হবে। ওকে, তো আমি যদি এখন এই যে এখানে যাই, আমি যদি এখানে লিখি ভিজুয়াল স্টুডিও কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এখানে যদি লিখি এই যে একদম প্রথমে যেটা আসছে ভিজুয়াল স্টুডিও কোডে যাব, এই কোডে গিয়ে এই যে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে, একদম ইজি। ডাউনলোড করার পরে এখানে যে ফাইল হবে, ফাইলের মধ্যে ক্লিক করলে আমাকে ফাইলে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে ওই যে মাউসের রাইট বাটন ক্লিক করলে ইনস্টল লেখা আসবে, ইনস্টল লেখা ইনস্টল করে ফেলবা। এখানে সব যত যত কাহিনী করা লাগে, অর্থাৎ ওই যে ওকে ওকে যত দেওয়া লাগে সবগুলো টিক চিহ্ন দিয়ে করে ফেললে যখন তুমি ভিএস কোডটা খুলবা, তখন হুবহু এরকম একটা কি দেখতে পাবা, ইন্টারফেস দেখতে পাবা। একদম এরকম একটা ইন্টারফেস দেখাবা। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই ভিএস কোডটা নিয়ে জানা, বা আমরা একটা প্রোগ্রাম কিভাবে রান করব এই বিষয়টা নিয়ে জানা। তাহলে আমরা এই যে পাইথনটাকে আমরা একটু আগে একটা কমান্ড প্রম্পটের মধ্যে রান করছিলাম, সেটাকে আমরা এখন কোথায় রান করব, ভিএস কোডের মধ্যে রান করব। ক্লিয়ার? ওকে, সো এখানে এই যে হাবি যাবে অনেক কিছু আসছে, ওয়েলকাম টুয়েলকাম অনেক কিছু আসছে, তো আমরা কি করবো, এই ওয়েলকামটাকে এখানে ক্রস নিয়ে বাদ। এখন একদম আমরা ফ্রেশ থেকে শুরু করি। এই যে আমি গিয়ে কি করলাম, এই যে কি করলাম, ফাইলের মধ্যে গেলাম, ফাইলের মধ্যে গিয়ে আমার যে লোকাল ডিসকাশন, এখানে আমি একটা ফাইল খুলবো নতুন। সো নিউ ফাইল, সো আমি এখানে লিখলাম প্রোগ্রামিং পাইথন প্রোগ্রামিং, নতুন একটা ফাইল করলাম। ওকে, মানে আমি চাচ্ছি আমি যত ধরনের কোড করব, অর্থাৎ কোড করার ফলে যে ফাইলগুলো তৈরি হবে, এই সবগুলা ফাইল আমি কোথায় রাখবো, এই যে আমার যে পাইথন প্রোগ্রামিং এই যে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে রাখবো। ক্লিয়ার? ওকে, আমি ক্লিক করলাম, আমি এখান থেকে এটাকে মিনিমাইজ করলাম। এখন এই যে কোণার মধ্যে এখানে কি লেখা আছে, ফাইলে গিয়ে এই যে ওপেন ফোল্ডার, ক্লিয়ার? এখানে কি লেখা আছে, ওপেন ফোল্ডারে গিয়ে এই যে আমি আমার এখন কি স্টোরেজ গুলো অ্যাক্সেস করতে পারবো। তাহলে আমি কোথায় যাব, এই যে প্রথমে আমার লোকাল ডিস্কে যাওয়ার পরে আমি চাচ্ছি কোথায় যাব, এই যে কোনটা খুলবো, আমি একটু এখন যে খুললাম এই যে পাইথন প্রোগ্রামিং, এখানে গিয়ে সিলেক্ট ফোল্ডার দিয়ে, মানে আমি এই ফোল্ডারটা সিলেক্ট করে এই ফোল্ডারটা আমি আমার যে ভিএস কোড আছে ওইখানে আমি ওপেন করতেছি। ওকে, সিলেক্ট ফোল্ডার। এখন এই যে এখানে একটা লেখা আসছে না, এই যে একটু করে দেখো, এই যে এই জায়গায় একটা লেখা আসছে পাইথন প্রোগ্রামিং, এই যে পাইথন প্রোগ্রামিং, একটু দেখাই, এই যে পাইথন প্রোগ্রামিং, এখানে যে ক্রস আছে সেটা আমরা বাদ করে দিব। এই যে পাইথন প্রোগ্রামিং, এটা হচ্ছে আমার ওই ফোল্ডারটা, বাট আমি ওই ফোল্ডারের ভিতরে কোনো ধরনের ফাইল এখনো ক্রিয়েট করি নাই, ঠিক আছে? বাট এই যে এখানে যদি লেখা আছে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি নিউ ফাইল, আবার এটা হচ্ছে কি নিউ ফোল্ডার। আমি একটু বড় করি। ওকে, এটা হচ্ছে নিউ ফাইল, দেখা যাচ্ছে নিউ ফোল্ডার। আমি এখানে কিভাবে ফন্টটা বড় করলাম, কন্ট্রোল চেপে ধরে রেখে প্লাস দিলে ফন্ট বড় হবে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস দিলে ফাইল কি হবে, ছোট হবে। তো এই বিএস কোড প্রথম যখন তুমি এটা কি করবা, ওপেন করবা, তখন এখানে অনেক কিছু বিষয় ইনস্টল করতে বলা হবে, এগুলো এখন করার দরকার নাই, জাস্ট এখন আমি যেভাবে বলছি এভাবে তুমি দেখো। তো এই যে নিউ ফাইলে ক্লিক করলে সাথে একটা ফাইল করার জন্য একটা কি অপশন চলে আসছে, এই ফাইলটা হবে কি আমার এই যে পাইথন প্রোগ্রামিং যে ফোল্ডার ছিল না ওইটার আন্ডারে। তো আমি এখন প্রথমে একটা কি ফাইল খুলবো, এটার নাম আমি দিলাম হ্যালো। এই যে হ্যালো ফাইল, এটা কি ফাইল, মানে ফাইল হতে গেলে তাকে অবশ্যই একটা কি লাগবে, এক্সটেনশন লাগবে। আমি যদি hello ডট টেক্সট দিই, txt, তাহলে কম্পিউটার বুঝে নেবে এটা একটা টেক্সট ফাইল। আমি যদি দেই hello ডট png বা অন্য কিছু, তখন এটা বুঝে নেবে। এই যে আমি অনেকক্ষণ ধরে না করার কারণে এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। আমি এখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করলে রিনেমে গিয়ে এখানে যদি দেই hello ডট py, অর্থাৎ হ্যালো ডট যখনই আমি পিওয়াই দিলাম, তখনই এখানে আমার একটা কি পাইথনের লোগো চলে আসছে, তো সাপের একটা লোগো চলে আসছে, মানে আমার কম্পিউটার বুঝে গেছে ডট পিওয়াই মানে এটা একটা পাইথন ফাইল।
সুতরাং আমার এই কাজটা করো। তো যখনই তুমি এরকম ডট পিওয়াই লিখবা তখনই তোমার এই যে কোণার মধ্যে এখানে তোমাকে কিছু বিষয় ইনস্টল করার জন্য বলবে। যেমন ধরো ওইটা যেটা ইনস্টল করতে বলবে সেটা তুমি ইনস্টল করে ফেলবা। এই যে এখানে এখানে একটা লেখা আসছে এক্সটেনশন, এখানে গিয়ে তুমি একটু সার্চ দিবা পাইথন। পাইথন লিখে আসলে ওখানে এন্টার দিবা। এন্টার দিয়ে যে প্রথম একটা আসছে না পাইথন, এটা আমার ইনস্টল করা আছে, সেটা আমি ইনস্টল করতেছি না, তুমি এটা ইনস্টল করে নিবা। আর একটা বিষয় ইনস্টল করবা, সেটা হচ্ছে কি কোড রানার। এটার নাম হচ্ছে কি কোড রানার। এই যে কোড রানার, এটা একটু কি করবা, ইনস্টল করতে পারবা, ইনস্টল করে ফেলবা। তখন এইগুলো ইনস্টল করলে তোমার প্রোগ্রাম রান করতে কি হবে, অনেক সুবিধা হবে। ক্লিয়ার? ওকে। সো আমার hello ডট পাই, এই যে hello ডট পাই যখনই লিখলাম তখনই আমার কি হয়ে গেল, এই যে এখানে hello ডট পাই নামে একটা জিনিস ওপেন হয়ে গেল। বা ওপেন না হলেও তুমি এটাকে এখানে এখানে দিলে এটা ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? এবার ড্র্যাগ করে এখান থেকে এখানে নিয়ে আসবা। আর যে ওপেন এডিটর মানে আমার এই যে পাইথন প্রোগ্রামিং যে ফোল্ডার আছে, এই ফোল্ডারের আন্ডারে একটা ফাইল হচ্ছে কি hello ডট py। এই hello ডট py টা যেহেতু আমার এই যে এই উইন্ডোতে আমার কি ওপেন করা আছে, সেই জন্য এখানে লিখছে হচ্ছে ওপেন এডিটর। আমি যেটা ক্রস করে দেই, সাথে সাথে ওপেন এডিটরের মধ্যে আর কোনো কি নাই, ফোল্ডার নাই। বাট আমি যখন এটা ওপেন করতেছি তখন এখানে একটা চলে আসছে। ধরো আমি কথা কথা আরেকটা ফোল্ডার করলাম, সেটা হচ্ছে কি মেইন ডট পিওয়াই। ওকে, সো আমার এখানে দুইটা ফোল্ডার। তো যেহেতু দুইটা ফোল্ডারই আমার এখানে ওপেন করা আছে, সেই জন্য আমার এখানে ওপেন, উপরে যে ওপেন এডিটরস আসছে এখানের মধ্যে এই যে hello ডট পাই মেইন ডট পিওয়াই লেখাটা আসছে, আমি যদি এখান থেকে ক্রস করে দিই সুতরাং এখান থেকে একটা চলে যাবে। বাট আমার পাইথন প্রোগ্রামিং এই ফোল্ডারের আন্ডারে আমার এই দুইটা কি আছে, ফাইল আছে, দুইটা ফাইল আমার এখানে আছে। আশা করি বিষয়টা একদমই ক্লিয়ার। ওকে, আমরা hello ডট পাই এর মধ্যে যাচ্ছি, গিয়ে আমরা এখানে আহ প্রথমে আমরা কি করব, তো কারো যদি রান হয় এটা একবার ক্রস করে আবার এটা কি করবা, ওপেন করবা, আবার ওপেন করে লিখবা। তখন শুরুতে এই কথাটা লিখবা, প্রিন্ট প্রিন্ট ব্র্যাকেট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট প্রোগ্রাম লিখলে এই যে আমরা মাউসের রাইট সাইডে ক্লিক করে রান কোড দিলেও হবে, অথবা এখানে একটা ক্লিক আছে এখানে দিলেও হবে। হ্যালো ওয়ার্ল্ড ও হ্যালো দিলে এই যে এখানে অনেক কিছু বিষয় আসছে, এগুলো শুরুতে দেখে একটু মানে মেসি লাগতে পারে, বাট এখানে প্রত্যেকটা বিষয় তুমি পরে দেখো এখানে কি কি আসছে। আমার এখানে যেরকম যেরকম আসছে তোমার এখানে হুবহু এরকম নাও আসতে পারে। যেমন ধরো আমার এখানে আসছে প্রবলেমস, অর্থাৎ আমি যে উপরে এই যে কোড লিখছি, আমার এই কোডের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা এখানে দেখাবে। যেমন ধরো আমি যদি এখানে ব্র্যাকেটটা না দিই, তাহলে সাথে সাথে এখানে লিখে আসছে প্রবলেম, মানে এখানে লিখে আসছে এই প্রবলেম, অর্থাৎ এই যে প্যারেনথেসিস ওয়াজ নট ক্লোজড, মানে আমাকে এটাই হচ্ছে আমার সুবিধা। আমি যখন কমান্ড লাইনে ছিলাম তখন আমাকে এগুলো ধরাই দেওয়ার মতো কমান্ড লাইনে কিছুই আসতো না। তো একজন প্রোগ্রামার যে চিন্তা করলো, সে বললো আমরা কমান্ড লাইনে কেন করবো, আমরা একটা সফটওয়্যার বানাই যেটা আমার এই প্রোগ্রামিং কাজকে সহজ করে দিবে, এখান থেকেই পরবর্তীতে আস্তে আস্তে আইডি ধরনটা হইলো আর কি। এখানে অনেক বেনিফিট আছে, সেটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, সো এটা হচ্ছে আমার টার্মিনাল। আমি যেখানে ব্র্যাকেটটা দিয়ে দিই, ব্র্যাকেটটা দিয়ে দিলে আমার এটা কি হয়ে গেল, hello ডট py, এটা হয়ে গেল। তো আমি এখানে কয়েকটা সেটিংস দেখাই দেই। সেটিংস এর মধ্যে আমি যে একটু এই যে এখানে গেলে সার্চ, এখানে গেলে এটা হচ্ছে সোর্স কন্ট্রোল, এটা নিয়ে এগুলো নিয়ে আমাদের এখন মাথা ঘামানোর দরকার নাই। জাস্ট আমি একটু সেটিংসে যাই, সেটিংসে গেলে আমার এখানে কি হচ্ছে, সেটিংসে ক্লিক করব, ক্লিক করে আমি এটা একটু বাইরে রাখি। ওকে, আমি যখন সেটিংসে ক্লিক করলাম এখানে দেখা যাচ্ছে এই যে অটোমেটিক্যালি এখানে চলে আসবে অটো সেভ। এই যে প্রথমে একটা অটো সেভ, অথবা সার্চ দিলে, এখানে যদি আমি সার্চ দিই অটো সেভ দিলেই আমার এটা চলে আসবে। অটো সেভ দিলে সেটিংস এর মধ্যে এটা চলে আসলে এই যে এখানে সবাই এটা নরমালি সাধারণত থাকে হচ্ছে কি অন উইন্ডো চেঞ্জ বা অন ফোকাস চেঞ্জ থাকে, বাট এটা আফটার ডিলিট দিলে, অর্থাৎ আমার এই যে ফাইল পাইথন ফাইল যেটা আছে এটা মানে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে, আমার ম্যানুয়ালি সেভ করতে হবে না, আমি যে কোনো সময় চাইলে এই ফাইলকে কি করতে পারবো, রান করতে পারবো। ওকে, সো আমাদের এই সেটিংস শেষ, সেজন্য আমরা এখানে এটাকে বাদ করে দিলাম। এখন এই যে আমরা আবার যেখানে ছিলাম, আমরা আবার এটাকে রান করি, একটু রান করলে কি আসতেছে আমার, এই যে এখানে ডিবাগ কনসোল একটা বিষয় আসছে, যে টার্মিনাল আউটপুট। আউটপুট মানে আমার এই যে প্রোগ্রামের যে আউটপুট সেটা সেটা শো করবে। আর এটা হচ্ছে টার্মিনাল। তো টার্মিনাল নিয়ে অনেক কথা ইনশাআল্লাহ সামনের দিকে বলবো, বাট টার্মিনাল মানে হচ্ছে এখানে আপাতত মনে রাখো এটা একটা তোমার, এটা বলতে ওয়ান কাইন্ড অফ কনসোল, মানে যেটা তুমি যে প্রোগ্রাম যে রান করতেছো, তোমার প্রোগ্রাম রান করার ফলে যে আউটপুটটা, সেটা তোমার এই টার্মিনালে দেখাবে। আর এটা হচ্ছে ডিবাগ কনসোল, অর্থাৎ আমার এখানে প্রোগ্রামিং কোনো ভুল হলে বা আমরা প্রোগ্রামটা ইমপ্রুভ করার জন্য আমরা এখানে ডিবাগ করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি একটু করে, এটা এখানে মিনিমাইজ হয়ে গেল। জাস্ট আমরা টার্মিনালের দিকে ফোকাস করি। এই পোর্টস এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নাই, এটা টার্মিনাল। এই যে আমি যখন প্রথমবার রান করেছিলাম তখন এখানে রান হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, অথবা আমার এখানে রান হয়েছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখানে একটা বিষয় লক্ষণীয়, প্রথম যখন আমি রান করছিলাম, আচ্ছা, তো এখানে লেখা আছে সি, মানে আমি যে ফোল্ডারটা এখন রান করছি বা যে ফাইলটা রান করছি, ওই ফাইলটা আমার সি ড্রাইভের মধ্যে আছে। সি ড্রাইভের পাইথন প্রোগ্রামিং আমি যে ফোল্ডার করছি না,
ওইখানের মধ্যে আছে, ক্লিয়ার? ওইখানের মধ্যে থাকা অবস্থায় ওইখানের ভিতর কি আছে, আমার এই hello.py ফাইলটা আছে। যদি বিশ্বাস না হয় আমরা এখানে যাই, এই যে hello.py main.py এই ফাইলটা কিন্তু আমরা ক্রিয়েট করছি কোথায়, আমাদের ভিএস কোডে। এটা এখানে আমাদের এখানে কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি দিস পিসিতে যাই, আবার আমি লোকাল ডিস্কে ঢুকলাম, ঢুকে দেখলাম এটা হচ্ছে আমার কি আহ, আমার এই ফাইলটা কোথায়, এই যে পাইথন প্রোগ্রামের মধ্যে আমার দুইটা ফাইল হচ্ছে। আমি এই দুইটা ফাইল কিন্তু কি এখানে খুলি নাই, আমি এই দুইটা ফাইল খুলছি আমাদের ভিএস কোডের মধ্যে। তো ভিএস কোডের মধ্যে খুলছি, বাট এটা ওখানে গিয়ে আমার কি রান হয়ে গেছে। অর্থাৎ আমার এই যে ভিএস কোড, যে আমার এই যে আমাদের কোড এডিটর বা আইডিই, এটার সরাসরি আমার যে কম্পিউটার যে হার্ডওয়্যার, ওর সাথে আমার এটার কি আছে, সমন্বয় আছে, এটার সাথে একটা রিলেশন আছে। এই জন্য আমি যখন এখানে চেঞ্জ করছি, এই চেঞ্জটা কিন্তু ওখানে চেঞ্জ হয়ে গেছে। ওকে, তখনই বলছে মানে প্রত্যেকবারে তুমি যখন রান করবে, তুমি দেখো একবার রান করে দিবে, রান করে প্রত্যেকবারে রান করবা, ও তোমাকে বলে দিবে তুমি আসলে কোন কি রান করতেছো, মানে কোন ফোল্ডার থেকে রান করতেছো এটা। ঠিক আছে, এখানে ফাইল ফোল্ডার নিয়ে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তুমি মাঝখানে দিয়ে মানে আহ, দ্বিধায় পড়ে যাবা যে আমি আসলে কি রান করতেছি, কোথা থেকে রান করতেছি। তো এটাকে যদি তুমি একটু নিচে নামাও বা উপরে ওঠাও, এটাকে এভাবে মিনিমাইজ করা যায়। ওকে, তুমি যদি এটাকে একটু এইভাবে সাইডে যাও, এইভাবে যাও, এটা একটু মিনিমাইজ বা মিনিমাইজ করা যেভাবে করা যায়, বা এটাকে আমি এইভাবে রাখলাম, আমরা যাতে ফোল্ডারটা ভালো করে দেখতে পারি। কন্ট্রোল চেপে ধরে প্লাস করলে ফন্ট বড় হবে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস করলে ফন্ট ছোট হবে, এইটাই। ঠিক আছে, এখানে আরো অনেকগুলো ফাংশনালিটি আছে, বাট আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব না, আমরা সামনের দিকে ইনশাল্লাহ, সামনের দিকে যেতে যেতে আমরা সেটা আলোচনা করব। ওকে, সো আমরা চাইলে আরো একটা ওয়ে আছে, এই যে আমি এখন কোথায় আছি, সি ড্রাইভের মধ্যে পাইথন প্রোগ্রামিং যে আমার ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে, তাহলে ওই ফোল্ডারের ভিতরে আমার কি আছে, দুইটা ফাইল আছে, দুইটা পাইথন ফাইল আছে। একটা হচ্ছে hello.py আর একটা হচ্ছে main.py। তো আমি যদি hello.py টাকে এই যে টার্মিনালের মধ্যে আমি কি করতে চাই, রান করতে যাই, আমি যদি এখানে লিখি পাইথন hello.py, যখন এন্টার দিব তখন আমার এই ফোল্ডারটা কি হয়ে গেছে, রান হয়ে গেছে। অর্থাৎ টার্মিনাল হচ্ছে আমার কি কম্পিউটারের সাথে আদান প্রদান করার ইনপুট আউটপুট নিয়ে, ওটা একটা আমার একটা সফটওয়্যার বলতে পারো, টেকনোলজি বলতে পারো ওইটা। তো আমরা চাইলে এখানেও পাইথন hello.py লিখে আমি এখানে দিতে পারি। অনেক সময় হয় কি, ধরো আমার এখানে মেইন py এ আমার একটা আছে মনে করো 5। ওকে, আমি যদি এটা কি করি, রান দিই, তখন আমার এটা হয়েছে এটা হয়েছে কত, 5। মানে আমার এখন ফোল্ডার কোনটা রান হয়েছে, main.py, এটা 5 রান হয়েছে। বাট আমার এখানে hello.py যখন যাব, তখন আমার এখন কোনটা রান হয়েছে, hello ওয়ার্ল্ড। আমি চাচ্ছি না আমি এখন এই যে একবার এখানে যাবো একবার এখানে যাবো এগুলো করবো না, আমি যেহেতু দুইটা পাইথন ফাইলই আমার একটা ফোল্ডারে আছে, আমি সেজন্য ওই ফোল্ডারের ভিতরে আছে পাইথন প্রোগ্রামিং। আমি যদি এখানে লিখি পাইথন main.py, ওকে, আমার রান হয়েছে কত, 5। অর্থাৎ আমি যদিও আছি এখন কোথায়, hello.py ফাইলের মধ্যে আছি, কিন্তু আমি যে এখানে পাইথন main.py যখন দিলাম আমি পাইলাম 5। আবার আমি যখন দিব পাইথন hello.py, ওকে, আমি এখানে পাইলাম হচ্ছে কত, hello world, ক্লিয়ার? তো আমরা চাইলে অনেকভাবে রান করতে পারি, আমরা এখানেও রান করতে পারি, এখানেও রান করতে পারি। তো আশা করি এই যে এটা হচ্ছে টার্মিনাল, আমরা এইভাবে করে আমরা বিএস কোড, এটা মানে কোডিং করা অনেক মজার বিএস কোডের মধ্যে, কারণ অনেক কিছু তোমার লিখতে হবে না, ওরা সাজেস্ট করবে তোমাকে লেখার জন্য। তো ইনশাল্লাহ সামনের দিনে আমি অ্যাকচুয়ালি কোর প্রোগ্রামিং পাইথন শুরু করব, বাট আমি এখানে যে বিষয়গুলো আলোচনা করছি, আমি একটা কথা বলি, আমার এই ক্লাসটা সব মিলাই হয়তো বা কতক্ষণ হবে, ধরো 40 মিনিট মতো হবে আমার এই ক্লাসটা সবকিছু মিলাই। তো আমি ক্লাসটা করছি 40 মিনিট, তুমি যদি এই ক্লাসটা ভালো মতো বুঝে করো, তোমার কমপক্ষে 5 ঘন্টা সময় যাবে, 5 ঘন্টা। তো তোমার কাছে 3 জানুয়ারি পর্যন্ত সময় সময় আছে। আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমরা এই 3 জানুয়ারি আগ পর্যন্ত কমসে কম এই এই বিষয়টার প্রতি তুমি 10 আওয়ার্স সময় দাও ডেলি। তোমার 1.5 আওয়ার্স করে 10 আওয়ার্স সময় দাও, এই কম্পিউটারের বিষয়টা বোঝার চেষ্টা করো। তুমি যেই ফিল্ডে যাও না কেন, তোমার প্রোগ্রামিং বাদ দাও, এই যে বেসিক নলেজ গুলো কম্পিউটার ভিত্তিক, তোমার এটা জানা তোমার জন্য বাধ্যতামূলক। ওকে, তো আমি কি করবো এরপর, এই যে এই বিষয়গুলোর উপরে, এখানে টুকিটাকি বিষয়ের উপরে, এখানে কোনো সিলেবাস নাই আমার, আমি যা পড়াইছি এটার ভিতর থেকে আমি যাকে ইচ্ছে তাকে অনেক কিছু বিষয়ে কি করতে পারি, কোয়েশ্চেন করতে পারি। সুতরাং তোমরা গ্রুপের মধ্যে অ্যাক্টিভ থাকবা এবং এই ভিডিওটা দেখবা। হ্যাঁ, তো তোমরা সুবিধার জন্য একটা কি কাজ করতে পারো, এই ভিডিওর একটা লাইক দিতে পারো, কারণ লাইক দিলে এই ইউটিউবের অ্যালগোরিদম এটা ভিডিওটা সবার কাছে রিচ করে দেয়। সো থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আহ ধন্যবাদ সবাইকে ক্লাসটা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য। ইনশাল্লাহ সামনে আমরা আরো ভালো ক্লাস নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান।